হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমরা আমাদের অ্যাকাউন্টিং এর অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। কেননা আমরা যারা বিজনেস স্টাডিজে পড়াশোনা করি তাদেরকে যদি প্রশ্ন করা হয় বলতো হিসাব কয় প্রকার, তোমরা তখনই উত্তর দিবে এটা তো অনেক সহজ প্রশ্ন। হিসাব হচ্ছে 5 প্রকার। কি কি? আয়, ব্যয়, দায়, সম্পদ ও মালিকানা সত্ত্ব। বাট আদেও হিসাব কি 5 প্রকার? না, হিসাবকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ একটি হচ্ছে প্রচলিত পদ্ধতি এবং আরেকটা হচ্ছে আধুনিক পদ্ধতি। আমরা যে 5টি ভাগের কথা বললাম, আয়, ব্যয়, দায়, সম্পদ ও মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে হিসাবের আধুনিক 5টি ভাগ, অর্থাৎ আধুনিক শ্রেণী বিভাগ। অন্যদিকে প্রচলিত যে শ্রেণী বিভাগটি রয়েছে সেটি সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না, এবং অনেকে এই জিনিসটার নাম আজকে প্রথমও শুনলা এমনও হতে পারে। তাই চলো জেনে নেই এই প্রচলিত শ্রেণী বিভাগটা আসলে কি। এই প্রচলিত ভাগে অ্যাকাউন্টিং কে মানে হিসাবকে আরো 2 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে অব্যক্তিবাচক। যেহেতু এখানে ব্যক্তিবাচক কথাটি জড়িত, তাই আমরা বলতেই পারি এর সাথে ব্যক্তি রিলেটেড এমন কিছুই আসবে। যেমন আমরা যদি তোমাকে বলি দেনাদার, পাওনাদার ও মূলধন, এই 3টি হিসাবের সাথে কোনো না কোনো ভাবে কোনো ব্যক্তি জড়িত। হ্যাঁ, অবশ্যই। যখন আমরা কারো কাছ থেকে কোনো কিছু বাকিতে কিনে আনি, তখন তার মাধ্যমে কি হয়? আমাদের দেনাদার সৃষ্টি হয়। কেননা আমরা তো পাওনাদার সৃষ্টি হয়, অর্থাৎ কেউ আমার কাছে যখন টাকা পায়, এখানে কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করা হয়। তেমন ভাবে দেনাদার মানে আমি কারো কাছে পাই। তো যেহেতু আমি কারো কাছে পাই, তাই এখানে কি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করা হয়। অন্যদিকে মূলধন যদি প্রসঙ্গ আসে, দেখো মূলধন কি মালিক জড়িত, মালিকের টাকাটাকে আমরা মূলধন হিসেবে চিনি। তার কারণে বলা হয় এখানেও যেহেতু কোনো ব্যক্তি জড়িত, তার কারণে এই 3টি হিসাবকে বলা হয় ব্যক্তিবাচক হিসাব। অন্যদিকে আরেকটি হচ্ছে অব্যক্তিবাচক হিসাব, অর্থাৎ এখানে ব্যক্তি রিলেটেড না। এই অব্যক্তিবাচক হিসাবকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব। নামিক হিসাবের নামটা আমরা অনেকেই শুনেছি। তো সম্পত্তিবাচক হিসাব কোনটা? যেখানে সম্পত্তি জড়িত, অর্থাৎ অ্যাসেট যেখানে আসবে সেটাই হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, এর কোনো শ্রেণী বিভাগ আমরা নেই। অন্যদিকে নামিক হিসাবকে আবার 2টি ভাগে ভাগ করা যায়, যথা আয়বাচক হিসাব ও ব্যয়বাচক হিসাব। আয় বলতে বোঝানো হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য কোনো আয়, আর ব্যয় বলতে বোঝানো হয়েছে প্রতিষ্ঠানের জন্য কোনো ব্যয়। এই ছিল আমাদের পুরো হিসাবের শ্রেণী বিভাগটা। অর্থাৎ যদি সামারি করি তাহলে দেখা যাবে হিসাবকে মূলত 2 ভাগে ভাগ করা যাচ্ছে, প্রচলিত পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতিটা আমাদের কাছে অনেক আগে থেকে পরিচিত, আর অন্যদিকে প্রচলিত পদ্ধতিটা হচ্ছে দুটি, একটি হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে অব্যক্তিবাচক। ব্যক্তিবাচকের আন্ডারে রয়েছে 3টি হিসাব, যথা দেনাদার, পাওনাদার, মূলধন, এবং অন্যদিকে অব্যক্তিবাচকের ভিতরে রয়েছে 2টি হিসাব, যথা সম্পত্তিবাচক ও নামিক হিসাব। এবং নামিক হিসাব হচ্ছে আবার 2 ধরনের, আয়বাচক হিসাব ও ব্যয়বাচক হিসাব। তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই। অ্যাকাউন্টিং এর আরো এমন ইন্টারেস্টিং তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং লাইক দিবে। ধন্যবাদ।